হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আল্টিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আমরা সিটেট, ডাব্লিউবিটেট এগুলো ক্লাস দিতাম। তো যেহেতু আমাদের নেট এক্সাম আছে, তো এই নেট এক্সামের উপর বেস করে প্রিভিয়াস আমি কয়েকটা ক্লাস দিয়েওছিলাম। তো এরপরে আমি আবার নতুন করে স্টার্ট করছি যে ডাব্লিউবি যে আমাদের সেট এবং ইউজিসি যে নেট জেআরএফ তার যে এক্সাম, তো সেই এক্সামের জন্য যারা এডুকেশন সাবজেক্টে আছো তাদের ক্ষেত্রে তাদের জন্য বিশেষ করে এই ক্লাস দেওয়া। তো তোমরা অবশ্যই ক্লাস করবে বা ক্লাস দেখবে। ছোট্ট ছোট্ট কন্টেন্ট আমরা দিব, যদি তোমরা চাও তো পরবর্তীকালে লাইভ ক্লাস হবে এবং পরবর্তীকালে আমরা কোশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তো আমাদের ছোট্ট এই টপিক আমরা ইউনিট 5 স্টার্ট করেছিলাম, এর আগে আমাদের ক্লাস ছিল, তো সেই তারই কন্টিনিউয়েশন আজকে চলছে। তো আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাস হচ্ছে ট্র্যাডিশনাল কারিকুলাম মেথড, অর্থাৎ যেটাকে ট্র্যাডিশনাল কারিকুলাম মডেল ডিজাইন বলা হয়, যেটা রাল্ফ টেইলর দিয়েছিলেন 1949-এ। দেখো, ক্লাস কন্টেন্ট করানো হবে এবং সেই কন্টেন্টের সাথে সাথে তোমাদের যে এর রিলেটেড যে প্রবাবিলিটি কোশ্চেন্স, অর্থাৎ যে কোশ্চেন আসতে পারে বা এইটুকু কন্টেন্ট পড়ে এবং এইটুকু কন্টেন্ট আমাদের মাথায় কতটা আমরা বুঝতে পারলাম কন্টেন্টটাকে এবং কতটা আমাদের শুনলাম, কতটা আমরা বুঝতে পারলাম, তার উপর বেসিস করে আমি কিন্তু কোশ্চেন্স ডিজাইন করেছি শুধুমাত্র এই কন্টেন্টের উপরে। তাহলে আমরা টপিক পড়ব এবং তার সাথে সাথে সেই টপিক রিলেটেড যে কোশ্চেন্স, সেই কোশ্চেন্স আমরা দেখব। তো ঠিক আছে, সো যারা এডুকেশনের আছো তাদের জন্য আজ থেকে ক্লাস শুরু হচ্ছে। এরপর আমরা পেপার 1-এরও ক্লাস দিব, যদি তোমরা চেয়ে থাকো যে পেপার 1-এর ক্লাস দিচ্ছে ডাব্লিউবি সেট এবং ইউজিসি যে নেট জেআরএফ তার জন্য। ঠিক আছে, তো দেরি না করে আজকের যে ক্লাস সেটা আমরা স্টার্ট করে দিচ্ছি। দেখো, ট্র্যাডিশনাল কারিকুলাম মেথড বা ট্র্যাডিশনাল কারিকুলাম মডেল, যেটা টেইলার মডেল অফ কারিকুলাম ডিজাইন বা কারিকুলাম তৈরির জন্য যে মডেল, এটি বিশেষ করে ট্র্যাডিশনাল কেন বলা হয়, কারণটা সেই 1914 তখন থেকেই চলে এসছে এবং এটাতে যে মেথড ফলো করা হয়েছে সেটা হচ্ছে আমাদের গতানুগতিক, বাংলায় যদি আমরা বলি অ্যাকচুয়ালি গতানুগতিক, তাহলে গতানুগতিক পদ্ধতিতে সেটা ফলো করা হয়েছে। এবং আমরা কন্টেম্পোরারি মডেলও দেখতে পাবো। কি আমরা কন্টেম্পোরারি মডেল সেগুলো আমরা পড়বো, বাট আমাদের আগে ট্র্যাডিশনাল পড়বো, তারপরে টাবা পড়বো, টাবার যে মডেল দুটোকে কম্পেয়ার করব, সেটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো ট্র্যাডিশনাল কারিকুলাম মেথড বা মডেল এই যে আছে, এটা 1949-এ কে দিয়েছিলেন? রাল্ফ টেইলর। ঠিক আছে, তো এটা ছিল বিশেষ করে একটা সাবজেক্ট সেন্ট্রিক ডিজাইন। কেমন? যখন আমরা কারিকুলাম ডিসাইড করছি, ঠিক আছে, যখন আমরা কারিকুলাম ডিজাইন করছি, তো একটা স্পেসিফিক সাবজেক্টের ওপর গুরুত্ব রেখে বা স্পেসিফিক সাবজেক্টের কথা মাথায় রেখে এবং স্পেসিফিক সাবজেক্টের ওপর ডিপেন্ড করে আমরা এই কারিকুলাম যে তৈরি করব। তো এই মডেল দেখে যদি আমি কারিকুলামটাকে তৈরি করি বা এই যে মডেল তিনি কথা বলেছেন, তাহলে সেই কারিকুলামটা কী হবে? অ্যাকচুয়ালি সাবজেক্ট মানে স্পেসিফিক একটা ইনস্ট্রাকশন বেসিস, একটা কারিকুলাম বেসিস। বুঝতে পারলে? এবং এটা কিন্তু শুধুমাত্র এই নয়, এটা কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং বর্তমানেও কিন্তু এই যে টেইলারের দেওয়া কারিকুলাম, সেই কারিকুলামটা কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু ফলো হয়ে থাকে। এবং আমরা যদি একটু বিশেষ করে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ কারিকুলাম। তার যদি এই যে আমাদের কি বলা হবে, হ্যাঁ, এই যে আমাদের দিয়েছিলেন এটা বেসিক প্রিন্সিপালস অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন, এখানে তিনি এটা লিখেছিলেন। এই সাবজেক্ট সেন্ট্রিক কারিকুলাম একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ ইউজ করে আমরা কি করে থাকি? কারিকুলাম ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে থাকি, কারিকুলাম ডিজাইন করে থাকি। তো এর যে কি প্রিন্সিপাল হচ্ছে আমাদের এক্সপার্ট ড্রাইভেন ডিজাইন, মানে এই কারিকুলাম আমাদের এক্সপার্ট বেসিসের উপর বিশেষ করে, অর্থাৎ এক্সপার্ট বেসিস দ্যাট মিনস হচ্ছে প্রিডিফাইন্ড, অর্থাৎ আমি এই কারিকুলামের যে অবজেক্টিভস ডিসাইড করছি, সেই অবজেক্টিভস আমাদের কি হবে? সেই অবজেক্টিভস হবে আমাদের প্রিডিফাইন্ড দ্বারা, অর্থাৎ প্রিডিফাইন্ড অবজেক্টিভস থাকবে। তো সেই প্রিডিফাইন্ড অবজেক্টিভসের উপর বেসিস করে আমরা কারিকুলামটাকে ডিজাইন করব। এবং এর বিশেষ করে গুরুত্ব কোথায় থাকবে? যে বিষয়টা বা যে সাবজেক্টে কারিকুলাম ডিজাইন করছি, সেখানে নলেজটাকে কি করা? মাস্টারি মানে গেইন করা, মানে সেটা যেন স্টুডেন্ট মাস্টারি গেইন করে, স্কিল নলেজ, এটা তার মেইন। ওর জন্য বলা হচ্ছে এক্সপার্ট ড্রাইভেন ডিজাইন। এরপর বলা হচ্ছে এখানে যখন কারিকুলামটা আমি ডিসাইড করব, সেটা সিকুয়েন্সিয়াল থাকবে। কেমন সিকুয়েন্সিয়াল? কন্টেন্ট একটার পরে আরেকটা ফিস, মানে আমরা যেরকম বলছি যে আমরা যখন কোনো সাবজেক্ট পড়ে থাকি, এখনও যদি আমরা দেখি, তো ওই এডুকেশন বা যে কোনো সাবজেক্টের যে টপিকগুলো সাজানো থাকে, তো একটার পর আরেকটা কিন্তু রিলেটেড থাকে, যে আমি আজকে এই কনসেপ্টটা পড়লাম, তারপরে ওই কনসেপ্টটা পড়লাম,
কথাটা বুঝতে পারছো? তাহলে কন্টেন্ট ইজ টট ইন দ্য ফিক্সড অর্ডারে, আমাকে একটা কি সিকুয়েন্সাল অর্ডারে রাখতে হবে। আর একটা বিশেষ অবজেক্টিভ ফোকাস রাখবে, ক্লিয়ার গোলস, গাইড, ইনস্ট্রাকশন। মানে অবজেক্টিভের ওপর বেস করে আমি অবজেক্টিভস ডিসাইড করলাম এবং সেই অবজেক্টিভসের ওপর ডিসাইড করে আমি আমার কারিকুলামটাকে ডিজাইন করব। আমি সেই অনুযায়ী আমার কন্টেন্ট বিষয়বস্তু রাখবো। ক্লিয়ার? এবার আমরা এইটুকু দেখে নিই। এরপর নেক্সট যে বিষয়টার কথা বলা হয়েছে যে এই টেলার কারিকুলামের যে ফ্রেমওয়ার্ক, সেখানে 4টা বিশেষ করে কোশ্চিন আমরা যখন কারিকুলাম তৈরি করবো তখন 4টা বিশেষ করে ফাউন্ডেশনাল যে কোশ্চিনস। কি কোশ্চিনস? প্রথম বলা হচ্ছে, দেখো এই 4টা কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ এবং এই 4টা কোশ্চিনের উপর বেসিস করে বিশেষ করে কিন্তু আমাদের কি দেওয়া থাকে বলো তো, কোশ্চিনস দেওয়া থাকে। তাই এটা আমরা শর্ট ফর্মেও দেখে নিব এবং যেটা অ্যাকচুয়াল কোশ্চিন সেটাও দেখে নিব। হোয়াট এডুকেশনাল পারপাসেস শুড বি দ্য স্কুল সিক টু এটেইন। অর্থাৎ যে ইনস্টিটিউশন ওই কারিকুলামটাকে ডেভেলপ করছে, তো সেই ইনস্টিটিউশনের বা সেই এডুকেশনের অ্যাকচুয়ালি পারপাসটা কি, তার উদ্দেশ্যটাকে যদি আমরা এখানে দেখতে চাই, তার পারপাস ডিসাইড হয় এখানে অ্যাকচুয়ালি পারপাসটা কি। তো ডিফাইন্ড অবজেক্টিভস অ্যালাইন্ড উইথ সোসাইটাল নিডস অ্যান্ড স্টুডেন্ট ডেভেলপমেন্ট, যেটা ওই যে কারিকুলামটা আমি ডিজাইন করছি, তো সেটা এমনভাবে ডিজাইন করব যেন সোসাইটির নিডসটাকে ফুলফিল করে থাকে। এমন নয় যে আমি কারিকুলাম ডিজাইন করছি একদিকে, কন্টেন্ট একদিকে চলে যাচ্ছে, এরকম নয়। প্রথমত যেটা, সেটা পারপাস ডিসাইড হচ্ছে যে অ্যাকচুয়ালি সেই ইনস্টিটিউশন সেই কি অ্যাটেইন করতে চাইছে, এবং হোয়াট এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস ক্যান অ্যাচিভ উইথ দিস পারপাসেস। অর্থাৎ যে পারপাসের ক্ষেত্রে মাথায় রেখে আমি আমি কারিকুলামটা করব, মানে আমি কারিকুলাম লিখবো, অর্থাৎ ওটাই বলা হচ্ছে যে হোয়াট এডুকেশনাল এক্সপিরিয়েন্সেস ক্যান বি অ্যাচিভ দিস পারপাস। অর্থাৎ কী কী ধরনের এডুকেশনাল, মানে কী কী ধরনের এক্সপিরিয়েন্স, কী কী ধরনের কন্টেন্ট আমি সেখানে রাখবো, ওই জন্য বলা হচ্ছে সিলেক্ট অ্যাক্টিভিটিস। প্রথমত আমি ডিসাইড করে নিলাম স্কুলের সেই পারপাসটা কি বা ইনস্টিটিউশনের সেই পারপাসটা কি। নেক্সট ওই পারপাসটাকে অ্যাচিভ করার জন্য আমার কী কী ধরনের এক্সপিরিয়েন্স সেই কারিকুলামে রাখতে হবে। ল্যাবস, লেকচার্স, মিড অবজেক্টিভস, যেটা আমার সেই পারপাস বা সেই অবজেক্টিভসটাকে ফুলফিল করবে, যে কী কী ধরনের টপিক আমি রাখবো, সেখানে কী কী ধরনের বিষয়বস্তু রাখবো। এরপর আমি তো ডিসাইড করে নিলাম যে টপিকগুলো, এই টপিকগুলো আমার যে পারপাস, সেই পারপাস ফুলফিল করার জন্য আমি এই টপিকগুলোকে রাখছি। এরপর বলা হচ্ছে যে হাউ ক্যান এক্সপিরিয়েন্সেস বি অর্গানাইজড ইফেক্টিভলি। অর্থাৎ সেই এক্সপিরিয়েন্সেস বা সেই যে এক্সপিরিয়েন্সগুলো আমরা সেই কারিকুলামে অ্যাড করব, সেগুলো আমরা কিভাবে অর্গানাইজ করব। তাহলে এখানে হয়ে গেল পারপাস, 1 নম্বরে হয়ে গেল আমার পারপাস ডিসাইড করা হচ্ছে। এখানে আমার সেই এক্সপিরিয়েন্স, সেই পারপাসটাকে ফুলফিল করার জন্য কী কী এক্সপিরিয়েন্স আমাকে বা কী কী কন্টেন্ট অ্যাক্টিভেট করতে হবে, এবং সেগুলো আমি কিভাবে সিকুয়েন্স ওয়াইজ সাজাবো। অর্থাৎ সিকুয়েন্স, কন্টেন্ট, লজিক্যালি। অর্থাৎ প্রথম টপিকের পরে নেক্সট টপিক আমি কি রাখবো, সেটা আমার কিন্তু লজিক্স প্রয়োজন, অর্গানাইজ। দেন হাউ ক্যান আউটকাম শুড বি ইভ্যালুয়েটেড। অর্থাৎ যে অবজেক্টিভসের উপর বেসিস করে আমি এই কন্টেন্টগুলোকে ডিসাইড করলাম, সেগুলোকে অর্গানাইজ করলাম, ডেলিভার করলাম, তো সেটা আমি কিভাবে ইভ্যালুয়েট করব। ওই জন্য বলা হচ্ছে কী কী ধরনের টেস্ট রাখবো, সেটাও আমাকে প্রথমেই ডিসাইড করে নিতে হবে। হাউ ক্যান আউটকামস উইল বি ইভ্যালুয়েটেড, অর্থাৎ সেই আউটকামগুলোকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করে থাকবো। তাহলে এই 4টা, 1 নাম্বার পারপাস কি, অর্থাৎ সেই ইনস্টিটিউশনের পারপাস কি অ্যাটেইন করতে চাইছে, কি সেই পারপাসগুলোকে অ্যাটেইন করার জন্য কি কি এক্সপিরিয়েন্সেস আমাদের প্রয়োজন, কি কি কন্টেন্ট রাখতে হবে, সেগুলো কিভাবে আমার ইফেক্টিভলি অর্গানাইজড করতে হবে, এবং সেইগুলো আমরা কিভাবে ইভ্যালুয়েট করব। এই 4টা তার টেইলার্স যে ফ্রেমওয়ার্ক, আমরা 4টা ফাউন্ডেশনাল কোশ্চেন, অর্থাৎ আমরা যখন অন দ্য বেসিস অফ টেইলার এর ওপর ভিত্তি করে আমরা যখন কোনো কারিকুলাম তৈরি করব, তাহলে এই 4টা বিষয় আমাদের কিন্তু ধ্যান রাখতে হবে। এরপর স্টেপ বলা হচ্ছে আমার কি কি, এগুলো তো আমি মাথায় রেখে দিচ্ছি যে আমি এই বিষয়গুলো বা এই কোশ্চেন্সগুলো এরাইজ হওয়া দরকার। স্টেপস অফ অর্গানাইজড কারিকুলামটা আমি কীভাবে স্টেপ অর্গানাইজ করব। প্রথমে আমি সিলেক্ট দ্য সাবজেক্ট অফ দ্য কন্টেন্ট, অর্থাৎ আমি কি করলাম, যেরকম ম্যাথমেটিক্স, হিস্ট্রি, অর্থাৎ কোন সাবজেক্টের আমি কারিকুলাম ডিসাইড করছি, প্রথমত এটা ডিসাইড করা দরকার। সাবজেক্টটা কি সাবজেক্টটা কি। নেক্সট বলা হচ্ছে সেই সাবজেক্টের টপিকগুলোকে আমাকে ব্রেক করতে হবে, অর্থাৎ সেই সাবজেক্টের ভিতরে কোন কোন টপিক থাকবে, যেরকম এলজেব্রা, লিনিয়ার ইকুয়েশন, যদি আমরা ম্যাথমেটিক্স ডিসাইড করি। এরপর বলা হচ্ছে সেট অবজেক্টিভস, আমি কি কি ফুলফিল করতে চাইছি, অর্থাৎ ডিফাইন মেজারেবল গোলস, অ্যানালাইজ দ্য কোজেস হোয়াট। অর্থাৎ হিস্ট্রি মনে করো আমি ডিসাইড করলাম, তো সেই হিস্ট্রির ক্ষেত্রে বলে অবজেক্টিভস কি, অ্যানালাইজ দ্য কোজেস, অর্থাৎ কি অ্যানালাইসিস করছি আমরা, ওয়ার্ল্ড ওয়ার
প্রথম বিশ্বযুদ্ধের যে কারণ সেগুলো কি, অবজেক্টিভ সেট করলাম। এরপর ডিজাইন লার্নিং এক্সপিরিয়েন্সেস কি কি আমি রাখবো, অর্থাৎ প্ল্যান, লেসন, ল্যাবস, অ্যাসাইনমেন্টস কি কি রাখবো আমি, এগুলো সেগুলো কিভাবে ডেলিভার করব। এরপর বলা হচ্ছে সেগুলো অর্গানাইজ করা সিকুয়েন্শালি, এবং শেষে ইভ্যালুয়েশন বা আউটকামস দেখা। আমরা যদি দেখি যে অনেকটা আগের সঙ্গে তুলনা মানে কিছুটা মিল আছে, বাট তোমাকে বুঝতে হবে, কারণ দেখো এগুলো অনেক সময় পরপর কোশ্চিন্স দেওয়া থাকে। কি দেওয়া থাকে? পরপর কোশ্চিন্স, কিন্তু এগুলো আমার মানে কোশ্চিন্স এসে থাকে যে আমার কিভাবে কি করছি, বা এই টেলারের যে অবজেক্টিভ স্টেপস অফ অর্গানাইজিং কারিকুলাম সেটা আমার দেওয়া থাকে, কোশ্চিন্স এ রিলেটেড দেওয়া থাকে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব তার মতে বিশেষ করে যদি আমরা দেখি যে কি কি ধরনের কারিকুলাম মানে ডিজাইন টাইপস হয়ে থাকে। একটা হচ্ছে সাবজেক্ট ফোকাস ডিজাইন, যেমন যে একটা ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিনের উপর আমি গুরুত্ব করছি, সেটা হচ্ছে সাবজেক্ট ডিজাইন, যেরকম ফিজিক্স এবং কেমিস্ট্রি, একটা ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিনের উপর। নেক্সট বলা হচ্ছে ডিসিপ্লিন ডিজাইন, অর্থাৎ স্পেসিফিক সাবফিল্ডের উপরে আমি ডিজাইন করছি। দেখো ম্যানেজমেন্টের মধ্যেই অনেকগুলো দুটো ভাগ আছে, তারপরে কেমিস্ট্রির মধ্যেও অনেক ভিতরে দেখবে অনেক ভাগ আছে। ঠিক আছে, যেরকম বলা হচ্ছে স্পেশালাইজ সাবজেক্ট মাইক্রোবায়োলজি উইদিন বায়োলজি, বায়োলজির মধ্যেই মাইক্রোবায়োলজি, এটা একটা হলো এই ধরনের আমি কারিকুলাম ডিসাইড করতে পারি, ডিসিপ্লিন ডিজাইন কারিকুলাম। এরপর বলা হচ্ছে কোরিলেশনাল ডিজাইন, কীরকম হিস্ট্রি এবং জিওগ্রাফি রিলেটেড, লিঙ্ক রিলেটেড করবো কারিকুলামটা আমি সেভাবে ডিজাইন করবো। এরপর বলা আছে ব্রডফিল্ড ডিজাইন, ইন্টিগ্রেট ডিসিপ্লিন, যেমন সোশ্যাল স্টাডিজ, হিস্ট্রি, সিভিক্স, এগুলো এটা ব্রড ফিল্ড। ক্লিয়ার? ক্লিয়ার? ট্র্যাডিশনাল মেথড অফ কারিকুলামের ক্ষেত্রে খুব একটা বেশি কিছু নেই, খুব একটা। এরপর যখন আমরা এই ডিজাইনটা পড়ার পরে টাবা পড়বো, তখন দুটাকে আমরা কম্পেয়ার করবো, তাহলে আমরা বুঝতে পেরে যাবো টাবা অ্যাকচুয়ালি বিশেষ করে মডার্ন যদি আমরা দেখতে চাই। হলো হলো এই হলো আমার, আর এটা হচ্ছে আমার যে ট্র্যাডিশনাল মডেল এটাকে কী বলা হয়? সাবজেক্ট সেন্ট্রিক, আর টাবা বিশেষ করে অবজেক্টিভ যদি আমরা দেখি হলো সাবজেক্ট সেন্ট্রিক ডিজাইন। আচ্ছা, অ্যাডভান্টেজ একটু আমরা এর দেখে নিই। এটা ক্লিয়ার থাকে, যেরকম স্ট্রাকচার, প্রেডিক্টেবল, লার্নিং পাস দেওয়া থাকে, স্ট্যান্ডার্ডাইজেশন আছে কারণ একটা স্পেসিফিক পাথ ফলো করছি আমরা, এফিসিয়েন্সি আছে, ইজিয়ার টু অ্যাক্সেস, অ্যান্ড যখন আমরা এই দেখো এই যে স্টেপগুলো ডিসাইড করছি পরপর কী রাখতে হবে না সমস্ত কিছু। এরপর দেখো বলা হচ্ছে ক্রিটিসিজম, দেখো সবগুলোরই থিওরি মানে তার ক্রিটিসিজম আছে, একটু রিজিডিটি, কারণ এখানে লিমিটস ক্রিয়েটিভ মানে স্টুডেন্ট সেন্টারিক কিন্তু এটা নয়, এটা কে ডিসাইড করে? ডিসাইড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ কারিকুলাম ডেভেলপমেন্টার, সেখানে স্টুডেন্ট সেন্ট্রিক এটা তুলনামূলকভাবে কম। যেখানে ওভার এমপেসাইজ অ্যান্ড টেস্টিংয়ের উপর গুরুত্ব দিয়েছে, প্রায়োরিটাইজ রট মেমোরাইজেশন, কারণ কি যে অবজেক্টিভস আমি ডিসাইড করছি সেই অবজেক্টিভসটা আমাদের ফুলফিল করার জন্য ছাত্রদের কী করা দরকার, যদি রট মেমোরাইজেশন করতে হয় সেটাও করতে হবে। এর রোল আছে একটু আউটডেটেড, অর্থাৎ লেস অ্যাডাপ্টেবল মডার্ন স্কিল অ্যান্ড ডিজিটাল লিটারেসি, যেটা করলে সোশ্যাল ইমোশনাল লার্নিংয়ের ক্ষেত্রে। এর আগে এটা ছিল, কথাটা বুঝতে পারলে? এখন কিন্তু অন্যান্য নতুন মডেল চলে আসছে, তাহলে এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটা একটু আউটডেটেড, কিন্তু তবুও এর যে মডার্ন রিলেভেন্সি সেটা আছে, মডার্ন রিলেভেন্সি সেটা আছে। ফাউন্ডেশনালের ক্ষেত্রে টেলার মডেল হ্যাজ দ্য এভলভ হাইব্রিড অ্যাপ্রোচেস আন্ডারস্ট্যান্ডিং বাই দ্য ডিজাইন কম্পিটেন্সি বেসড ইভ্যালুয়েশন। দেখো এখনও পর্যন্ত সিবিএসসি, এনসিআরটি মানে যে সমস্ত কারিকুলাম আমাদের ডিসাইড করানো হয় না, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত এর কিছুটা মেথড কিন্তু আমার ফলো করা হয় যে কোনো কারিকুলাম ডিসাইড করার সময়, কারিকুলাম যে তৈরি করা হচ্ছে। আর একটা কোয়াইট আমি এখানে রেখেছি, মানে একটা তার বক্তব্য যে এডুকেশন ইজ এ প্রসেস অফ চেঞ্জিং বিহেভিয়ার প্যাটার্নস ইন পিপল অ্যাকর্ডিং টু রাল্ফ টেলার। তাহলে ইকুয়াইট একটা নোটেশন কোটেশন তোমরা মনে রাখতে পারবে, যেটা তার মধ্যে এডুকেশন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং বিহেভিয়ার প্যাটার্নস ইন পিপল। হলো, তাহলে এই যে আমরা আজকে টপিকটা পড়লাম, খুব ছোট্ট টপিক, বাট এখান থেকে কোশ্চেন দেওয়া থাকে। তাহলে এরপর আমরা যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে এই রিলেটেড তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখছি কোশ্চেন অ্যান্সার। আমরা কতটুকু পড়লাম এবং কীরকম পড়লাম এবং শুনলে কি না তোমরা এখনই বুঝতে পেরে যাবে। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ রাল্ফ টেলার কারিকুলাম ডেভেলপমেন্ট মডেল? কোনটা? আমি বলেছিলাম না, অর্গানাইজিং লার্নিং এক্সপিরিয়েন্সেস, ডিফাইনিং এডুকেশনাল অবজেক্টিভস, ইভ্যালুয়েট আউটকামস, সিলেক্টিং লার্নিং এক্সপিরিয়েন্সেস। দেখো ইভ্যালুয়েটিভ আউটকামস তো হবেই না, সিলেক্টিং লার্নিং এক্সপিরিয়েন্স কখনোই হবে না, অর্গানাইজিং লার্নিং এক্সপিরিয়েন্স, ডিফাইনিং এডুকেশনাল অবজেক্টিভস। প্রথমে আমরা অবজেক্টিভস ডিফাইন করব। কি করব? অবজেক্টিভস ডিফাইন করব। সেই অবজেক্টিভসের বেসিসে আমরা এক্সপিরিয়েন্স কি করব? এক জায়গায় করবো। এক্সপিরিয়েন্স বা কন্টেন্ট যেটাকে বলা হচ্ছে, সেই পুরানো মানে কী কী এক্সপিরিয়েন্স রাখবো আমি সেই পারপাসটাকে বা সেই অবজেক্টিভসটাকে ফুলফিল করার জন্য, তারপরে সেটাকে আমরা কি করব? অর্গানাইজ করব, তারপরে লাস্টে ইভ্যালুয়েট করব। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2,
অ্যাকর্ডিং টু টেইলার মডেল দ্য প্রাইমারি পারপাসেস অফ ইভ্যালুয়েশন ইজ টু, আচ্ছা অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশনের কি পারপাস? গ্রেড স্টুডেন্টস কম্পিটিটিভলি, মেজার্স দ্য অ্যাচিভমেন্ট অফ প্রি ডিফাইন্ড অবজেক্টিভস, নাকি কম্পেয়ার স্টুডেন্ট পারফরমেন্স ইন্টারন্যাশনালি, নাকি র্যাঙ্ক ইনস্টিটিউশন? আমরা যদি দেখি তাহলে টেলার মডেলের মধ্যে কি ছিল, যে প্রিডিফাইন্ড অবজেক্টিভস ছিল আমার, সেই প্রিডিফাইন্ড অবজেক্টিভসটা ফুলফিল হয়েছে কিনা সেটা কি করা, সেটা মেজার করা। অ্যাকর্ডিং টু যদি আমরা টেলারের মডেল কারিকুলামের মডেলের দিক থেকে দেখে থাকি, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন্স আমাদের আছে, টেলার মডেল এমফেসাইজেস হুইচ অফ দ্য ফলোইং কারিকুলাম ডিজাইন? লার্নার সেন্ট্রিক, সাবজেক্ট সেন্ট্রিক, প্রবলেম সেন্ট্রিক, এক্সপেরিয়েন্স সেন্ট্রিক ডিজাইন। অবশ্যই আমরা জানি অ্যান্সার হচ্ছে আমাদের সাবজেক্ট সেন্ট্রেড ডিজাইন, সাবজেক্ট সেন্ট্রেড ডিজাইন। বাকি যে মডেলগুলো আছে সেগুলো আমরা পড়বো। ক্লিয়ার? সেগুলো আমরা পড়বো পরবর্তীকালে। হুইচ অফ টেইলার্স ফর ফান্ডামেন্টাল কোশ্চেন্স রিলেটস টু সিকুয়েন্সিং লার্নিং এক্সপিরিয়েন্সেস? যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফোর ফান্ডামেন্টাল কোশ্চেন্স আর রিলেটেড টু সিকুয়েন্সিং লার্নিং এক্সপিরিয়েন্সের কথা বলছে। হোয়াট এডুকেশনাল পারপাসেস স্কুল শুড টু অ্যাটেইন, হাউ ক্যান লার্নিং এক্সপিরিয়েন্সেস be organized effectively, how can the effectiveness of learning experiences be evaluated, like বলা আছে what educational experiences will attain the purposes. Which tailor four fundamental questions are related to sequencing? সিকোয়েন্স করা কি লার্নিং এক্সপিরিয়েন্সটাকে? সিকোয়েন্স করা তার মানে কি? সিকোয়েন্স করা তার মানে কি বলা হচ্ছে এখানে, হাউ ক্যান লার্নিং এক্সপিরিয়েন্সেস শুড বি অর্গানাইজড, কিভাবে আমরা করবো, ওটাই শুধু একটু ঘুরিয়ে দিয়েছে তোমাকে। এইভাবে কোশ্চেন্স ঘুরিয়ে দেওয়া থাকবে হালকা করে, যেটা তুমি বুঝতে পারবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, লাস্ট কোশ্চেন আজকের, এ কি ক্রিটিসিজম অফ টেইলার মডেল ইজ ওভার এমফেসাইজ অন টিচার অটোনমি, ল্যাক অফ ফোকাস অন ইভ্যালুয়েশন, রেজিডিটি অ্যান্ড নেগলেক্ট দ্য স্টুডেন্ট ইন্টারেস্ট, এক্সেসিভনেস, ফোকাস অন ইন্টারডিসিপ্লিনারি লার্নিং। তাহলে এটা যদি অ্যান্সার হয় কি, স্টুডেন্ট ইন্টারেস্ট এবং রিজিডিটি, অ্যান্সার হবে আমার 3 নাম্বার। 5-এর যে অ্যান্সার সেটা হচ্ছে আমার 3 নাম্বার। ঠিক আছে? সো আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাস। যদি তোমাদের ভালো লেগে থাকে, পেপার 1-এরও আমরা ক্লাস দিয়ে থাকবো, তো অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে তোমরা কি এই ধরনের কোনো ক্লাস পেতে চাও। আমি যদিও ক্লাস দিতেই থাকবো, কিন্তু তোমাদের যদি স্পেসিফিকভাবে ক্লাস লাগে, সামনে WB সেট এক্সাম আছে, এজ ওয়েল এস UGC নেট জিআরএফের যে এক্সাম, সেই এক্সাম আছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দরভাবে পড়াশোনা করো। আর যে কিছু বিষয় লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কি ক্লাস লাগবে। ধন্যবাদ, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।